আজকে সকালবেলা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আমরা বের হয়ে পড়লাম। সকালবেলা নাস্তা করে বের হয়নি, তো ডাক্তার দেখানো শেষ করে ভাবলাম যে ব্রেকফাস্ট করে নেই, তো চলে গেলাম গ্রিন স্ট্রিট। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে বাইরে ব্রেকফাস্ট করব। সবসময় দেখা যায় যে বিকালে বা সন্ধ্যার দিকে বা দুপুরে খাওয়া হয়, কিন্তু সকালে ব্রেকফাস্ট এখন আমার করা হয়নি। আসলে এখন ব্রেকফাস্ট বলেও ভুল হবে, কারণ আমরা প্রায় 1টার দিকে গেছি, তো ব্রেকফাস্ট যেহেতু করা হয়নি, লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে ব্রাঞ্চ করে নিচ্ছি। এতে একটা বাঙালি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, নবাবী ডাইন। যাওয়ার পরই আমরা খাবার অর্ডার করে দিয়েছি, যেহেতু অনেক বেশি ক্ষুধা লাগছে। তারপরে আমি আস্তে আস্তে ভিডিও করে নিচ্ছি। লন্ডনের বুকে ঢাকা শহরকে তুলে ধরার এক প্রচেষ্টা। দেয়ালে লেখা প্রশ্নের উত্তরটা কে দিতে পারবেন? ঢাকার বয়স কত? রেস্টুরেন্টের নাম যেহেতু নবাবী ডাইন, তাই ঢাকা শহরের প্রাচীন আমলের যে নবাবদের ঐতিহ্য সেটাই তুলে ধরার চেষ্টা করছে ওয়ালগুলোতে। ইউরোপের মতো জায়গায় আমাদের প্রাণের শহর ঢাকা শহরকে যে তুলে ধরার যে আপ্রাণ চেষ্টা, আসলে কিন্তু প্রশংসার যোগ্য। এই তো কথা বলতে বলতে আমাদের নাস্তা চলে আসছে। আমরা অর্ডার করছিলাম 2টা হাতে বানানো রুটি, গরুর মাংসের কালা ভুনা, ডিমের অমলেট, 2টা পরোটা ছিল, চানা ডালটা অনেক বেশি মজা, আর সাথে কালা ভুনাটা অনেক ভালো লাগছে। রুটির পরোটার সাইজ অনেক বেশি বড়, আমরা প্রথমে বুঝতে পারিনি। যদি বুঝতাম এত বড়, তাহলে হয়তো এতগুলো অর্ডার করতাম না। আমি যখন কলেজে পড়তাম, আমরা প্রাইভেট পড়া শেষ করে প্রতিদিন ফ্রেন্ডরা মিলে ওই কলেজের পাশে যে হোটেল আছে ওইখানে গিয়ে সকালে নাস্তা করতাম। পরোটা, তারপরে ভাজি, ডাল, এগুলো দিয়ে এত বেশি মজা লাগতো। আজকে নাস্তা করার সময় ঠিক ওই দিনের কথা আর আমার ফ্রেন্ডের কথা অনেক বেশি মনে পড়তেছিল। এখানে বসে খাবার খাওয়ার সময় আমার ঠিক ওই দিনের কথা অনেক বেশি মনে পড়তেছিল। যাওয়ার পর যেহেতু খাবার অর্ডার করছি, তো কোয়ান্টিটি আমরা প্রথমে বুঝতে পারিনি। সাথে আমরা নান, রুটি, হালিম আর বিফ পায়াটা অর্ডার করছিলাম। একচুয়ালি আমরা খাবারের অর্ডারটা একটু বেশি করে ফেলছিলাম, খাবার খেয়ে শেষ করতে পারিনি, এজন্য পায়া আর হালিমটা বাসায় প্যাক করে নিয়ে আসছি। রেস্টুরেন্টের সবগুলো খাবারের মজা ছিল, বিশেষ করে কালা ভুনাটা বেশি মজা ছিল। আমরা যখন গেছি রেস্টুরেন্ট অনেক ফাঁকা ছিল, মানুষ ছিল না, তো খেতে অনেক বেশি ভালো লাগছে, সবকিছু অনেক কোয়াইট ছিল। আর রেস্টুরেন্টের ডেজার্ট হিসেবে ছিল হচ্ছে পুডিং আর মিষ্টি। একটা কথা না বললেই না, ওদের চাটা এত বেশি মজা, কারাক চা, অনেক বেশি ভালো লাগছে। নেক্সট টাইম গেলে আবার ট্রাই করবো। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।